আসসালামু আলাইকুম। কাজীবাড়ি ট্যুরে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন যে ঘরটি দেখতে পাচ্ছি, আমরা কেতাবখানায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো কেতাবখানার পাশে ঘরটি যে আমরা দেখতে পাচ্ছি, সারি সারি আপনার শ্যান্ডেলিয়ার টাঙানো, দূরে একটি খাট আছে। এটি আমাদের বৈঠকখানার একটি অংশ। বর্তমানে এটি একটু ডিফারেন্টভাবে ব্যবহার হচ্ছে। আমাদের বর্তমানে দ্বিতীয় যে বৈঠকখানা রয়েছে সেটার ও পাশের অংশটি আগের মতনই মোটা কিছুটা আছে আর কি। তো আমরা এখন এখানে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি সারি সারি শ্যান্ডেলিয়ার, আর দুপাশে হচ্ছে যে আপনার ওয়ালের মধ্যে সব ইতিহাস টাঙানো আছে। তো আমরা এখানে প্রথমে ইন্ট্রোডাকশন করি। এটা একটি বৈঠকের জায়গা দেখাচ্ছি এখানে। এদিকে এই পুরনো 200 বছরের পুরনো সেই আলমারিগুলো এখানে আছে। হ্যাঁ, এখানে সে একটা পুরনো টিভি, এটা আমাদের প্রথম কালার টিভি। হ্যাঁ, যাই হোক, আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। আমাদের বাসায় অনেক আগে আপনার টিভি এসেছিল, মনে হয় 65, যাই হোক এরকম একটা সময়, যখন অনেক আগে আর কি। তো যে এনিওয়ে, আমাদের এখানে আশ্চর্য জিনিস হচ্ছে গিয়ে আপনার 1936 বা 30-এর দিকে ইলেকট্রিসিটি ছিল, এবং সেটি কিছু ব্রিটিশ প্রাইভেট কোম্পানির মাধ্যমে সেটা প্রোভাইড করা হতো। আমাদের একতলায় সেই ইলেকট্রিসিটিগুলো ছিল, লাইট জ্বলতো, ফ্যানও চলতো। আমার কাছে অবশ্য একটা ফ্যান আছে, সেটা অবশ্য আরও পরে, সেটা 48-এর দিকের ফ্যান আছে। হ্যাঁ, একটা ফ্যান আছে, ওটা অংশ আছে, পুরো পাখা বা এগুলো নেই, পিছনের একটা অংশ পেয়েছিল গ্রিন হেক কোম্পানির। আমি নেটে সার্চ দিয়েছিলাম। তো যাই হোক, ওটা পরে, ওটার মেশিনটা আমার কাছে নেই আর কি। তো এনিওয়ে, আমি এটা আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। তো উপরে আমি দেখতে পাচ্ছি আমার নানা জমিদার মৌলভী কাদের বাক্স সাহেবের একটা ছবি এখানে রয়েছে। হ্যাঁ, এই ছবিটি এখানে একে ফজলুল হক, ওনাদের সাথে ওনারা ছবি। উনি একে ফজলুল হক সাহেব আসলে এই বছর এসেছেন উনি, কারণ আমার বড় দাদা কাজী আব্দুর রউফ ওনারা অনেক আগের মানুষ, আমার নানা আরও জুনিয়র। হ্যাঁ, তো নানারা মুসলিম লীগ করতেন, এবং নানা দিনাজপুরে মুসলিম লীগের মুখপাত্র ছিলেন। অল ইন্ডিয়া মুসলিম লীগ, এই মুসলিম লীগ নয়, আগের মুসলিম লীগ। তো ওনারা মুসলমানদের জন্য বিশাল কাজ করেছিলেন এই দেশের জন্য, ইয়ের জন্য। তো ওখানে যখন আপনার একে ফজলুল হক সাহেব যেতেন, তখন ওইখানে নানার বাসায় উঠতেন সব সময়, এবং নানার সাথে খুবই তার সখ্যতা ছিল। আর নানা ছিলেন দিনাজপুরের মুখপাত্র ছিলেন আপনার। আর এটি আমার নানির ছবি। উনি ক্লাস 8 পাস, 1905 সাল বা এরকম হবে। উনি স্বদেশী আন্দোলনে ছিলেন। উনি একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব ছিলেন, এবং উনি জমিদার নুরুল হক সাহেবের মেয়ে ছিলেন। তো এগুলো আসবে আস্তে আস্তে, আমি বলবো। এদিকে নানার নামে একটি কলেজ, KVM কলেজের ছবি। তারপরে এখানে হচ্ছে পুরনো আমার মায়ের কিছু আলমারি আছে এখানে। এখানে হচ্ছে কি আপনার সেই মায়ের পুরনো 400 বছর আগের মসজিদ, ইমামবাড়া, এগুলোর ছবি। জমিদার আমার নানির আব্বা জমিদার নুরুল হক সাহেব, উনি যার জায়গিরি ছিল জলপাইগুড়ি শিলিগুড়ি অঞ্চলে, হাতি 10টা রোলস রয়েস ছিল, এই রোলস রয়েসের ছবি এবং গল্প এগুলি টাঙানো আছে। ওদিকে একে খন্দকার সাহেব আমার খালু হন, স্বাধীনতার টেবিলে সাইন করছেন, স্বাক্ষর হচ্ছে। হ্যাঁ, উনি ওই যে নিয়াজি সাহেব এবং জেনারেল রাও ওনার সাইন করছেন, ওটার ছবি আবার উপরে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে আবার দেখতে পাচ্ছি পুরনো বিছানাটি আছে আমাদের, যে বিছানাটা 200 বছরের পুরনো। আমি যে 18টি পালং আর হচ্ছে গিয়ে 23টি খাটের কথা বলি, সেই খাটের মানে একটি পালং এখানে আছে। ওপারে সেই একটু ছোট্ট পুরনো আলমারি আছে, পুরনো আমলের সেই গ্রামোফোন আছে। আমি গহরজানের গল্প বলি, উনি এখানে ভারত বাগানে এসেছিলেন। হ্যাঁ, আপনার 1892 সালে। তো এইগুলোই আর কি এখানে বলা হয়, দেখানো হয়, আরও অনেক বিশদভাবে প্রতিটা গল্প আলোচনা করা হয়। তো এটি হচ্ছে আমাদের পুরোটাই এই বৈঠকখানার একটি অংশ। এখন একটু ডিফারেন্টভাবে আছে। এটা রোজদের বৈঠকখানা ছিল, এটি ছিল পার্সিয়ানভাবে সাজানো। আর ও পাশেরটা ছিল আপনার, এ পাশে আরেকটি মানে অ্যাকচুয়াল যেটা এখানে এখনও ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হয়, ওটি ছিল আপনার একটু ইংলিশভাবে সাজানো। ইংলিশ টেবিল ছিল ওখানে, আরাম কেদারা ছিল ওখানে, এগুলো সব বিবরণ পাওয়া যায়। আর ওই যে ওটা ব্রিটিশ আমলের, মানে 200 বছর আগের দোতলা বাথরুম, এটা রোমান টয়লেট বলা হয় আর কি আমরা বলি। তো এই রোমান টয়লেট, এটা নিয়েও আসলে টয়লেট নিয়ে একটা ভিডিও করা হবে, ঠিক হবে কিনা জানি না। তবে খুব সব বাসায় কিন্তু দোতলা টয়লেট 200 বছর আগে ছিল না। তো আমাদের এখানে যেহেতু ব্রিটিশরা আসতেন, যেহেতু অনেক মেহমান আসতেন আর জমিদাররা আসতেন, তাদের জন্য এই দোতলা টয়লেট এই মেহমানদের রোজ বৈঠকখানার সাথে ছিল আর কি। তো এই আমাদের বৈঠকখানার বিবরণ, এই আমাদের সেই স্যান্ডেলিয়ার একটির পর একটি, যেটি দেখে অনেকে খুব ভালো বোধ করেন। এখানে আসেন, হলঘরটি সবারই খুব পছন্দের। তো আজ আবার আপনাদের সাথে দেখা হবে, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।